নমস্কার বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল যে সমস্ত বাচ্চাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হচ্ছে, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি দুটো নিবেদন রাখছি। প্রথমত, আগামীকালকের যে পরীক্ষা, অনেক বাচ্চার মনে একটা অ্যাংজাইটি আছে যে এত প্রশ্নের উত্তর ওই সময়ের মধ্যে আমি লিখবো কি করে। আমি এই ভিডিও তৈরি করার আগে মেয়েও ঠিক সেই কথাই বলছিল। তো আগে ওদেরকে একটা জিনিস বোঝাবেন যে কত নাম্বারের পরীক্ষা, মোট কত সময় এবং প্রশ্নপত্রগুলোকে অ্যাটেম্প কিভাবে করতে হবে, পরীক্ষার হলে কিভাবে ধাপে ধাপে সময়ের সাথে সাথে প্রশ্নপত্রের উত্তরকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা জানাটাও একটা কৌশল। ঠিক আছে। ক্লাস 5-এর প্রশ্ন বিচিত্রা যেটা সেটা আছে। এখানে আমি এই প্যাটার্নটা মেয়েকে কিভাবে বোঝালাম যে ধরুন এখানে প্রশ্ন আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টি আইটেম টোটাল আছে। এবারে এই 10টি আইটেমের মধ্যে ফার্স্ট আইটেম আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। আইটেম দেওয়া আছে 8টি, 8টি করতে হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ঠিক আছে। 2 নম্বর আইটেমে দেওয়া আছে শব্দার্থ লেখো যে কোনো 3টি, 4টে চয়েস দেওয়া হয়েছে, যে কোনো 3টিতে করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1, 3টি করতে হবে। 3-এর দাগে বিপরীত শব্দ দেওয়া আছে 4টি অপশন, করতে হবে 3টি। তো এই প্রশ্নের প্যাটার্নটা আমরা যখন মাধ্যমিকের পরীক্ষাতেও গার্ড দিতে যাই বা এইচএস পরীক্ষাতেও গার্ড দিতে যাই, তখন আমাদেরকে অনেক ছাত্রছাত্রী এরকমভাবে প্রশ্ন করে যে স্যার কোনগুলো করব, কোনগুলো ছাড়বো। তো প্রশ্নপত্রের প্যাটার্নটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা যদি তাকে দেওয়া না হয়, আমি একটু আগেই মেয়েকে সমস্ত বোঝালাম, তো তাহলে সে কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু বিভ্রান্তই হবে। আপনি যেটা করবেন, আপনি যে কোনো প্র্যাকটিস বুক, সেটা প্রশ্নপত্র বিচিত্রা হতে পারে বা অন্য যে কোনো হতে পারে, যেখানে একটা কমপ্লিট প্রশ্নপত্রের সেট আছে, সেই সেটটা নিয়ে এক্সপ্লেন করে তাকে বুঝিয়ে দেবেন যে প্রশ্নপত্রের প্যাটার্নটা কি, উত্তরগুলো কিভাবে 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 তাকে লিখতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যেটা ছেলে মেয়েদের ক্ষেত্রে ভুল হয়। ছেলে মেয়েরা বাই চান্স যদি প্রশ্নপত্র জটিল হয় বা কঠিন হয়, তাহলে তারা ঘাবড়ে যায় এবং জানা জিনিসটাও ভুল করে চলে আসে বা ছেড়ে দিয়ে চলে আসে। এক্ষেত্রে বাচ্চাদের মাথায় এটা ঢুকিয়ে দেবেন অতি অবশ্যই স্মরণ করে যে পরীক্ষার হলে প্রশ্নপত্র যেমনই হোক সবার জন্য হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক। তাহলে তার বাড়তি চাপের কোনো কারণ এখানে নেই। যা হবে ভালো মন্দ সবার জন্যই হবে। তার কাজ হচ্ছে একমাত্র মন দিয়ে প্রশ্নপত্রটি পড়া এবং পরপর উত্তরগুলি করা। এক্ষেত্রে প্রায়োরিটি থাকবে সবচেয়ে ভালো যে উত্তরগুলো তার জানা আছে সেগুলো তাকে প্রথমেই করতে হবে, এবং সবার আগে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ছোট প্রশ্নের উত্তর, তারপর বড় প্রশ্নের উত্তরে তাকে যেতে হবে। এবং সব শেষে যেটা খাতা জমা দেওয়ার আগে যেটা ছেলে মেয়েদের কর্তব্য, সেটা হচ্ছে আমার টোটাল মার্কস হচ্ছে কত আর কত নাম্বার আমি উত্তর করেছি, এটা এনশিওর করা। আমার যদি টোটাল মার্কস যদি হয় 90, তাহলে আমি 90 নম্বর উত্তর করলাম কিনা আমি খাতায় মিলিয়ে দেখে নেব। আমার যদি টোটাল মার্কস হয় 50, তাহলে আমি 50 নম্বরের উত্তর করলাম কিনা খাতায় মিলিয়ে দেখে নেব। এবং আরেকটি জিনিস এখানে মিলিয়ে দেখে নিতে হবে, সেটা হচ্ছে খাতায় প্রশ্নপত্রের দাগ নম্বর 1-এর 1-এর 1, 1-এর 1-এর 2, 1-এর 1-এর 3, এই দাগ নম্বরগুলো দিতে গিয়ে অনেক সময় ছেলে মেয়েদের ভুল হয়। এই দাগ নম্বর দেওয়াটাও কিন্তু তাকে খুব কনসাসলি, খুব কেয়ারফুলি করতে হবে। যাই হোক, সকলের পরীক্ষা ভালো হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত সবসময় আমাদের চলার পাথেও। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।